ও বাবা, বাবা গো, আমার কিরাম হস বান্ধবী, আমার একটু হাসপাতাল নিয়ে যাবি, চোখে মুখে আন্ধার লাগছে কেন, আমি যে কিছু দেখতে পাচ্ছি না, এরম হচ্ছে কেন, আমার হাসপাতাল নিয়ে যাবি? তাহলে কি করবো, তো নিয়ে হাসপাতালে যাবো? চ হাসপাতালে যাই। হাসপাতালে এই দেখ, যাবো। কাঁঠাল তুলেছি, লুডুস রান্না করেছি, গোশ ভিজাই থইছি। চল এলো খেয়ে দেনে যে হলো হাসপাতালে তার ডাক্তার দেখাই নিয়ে আসি। গোস্ত ভেজাইছিস? হ্যাঁ হ্যাঁ ভিজাইছি। কিসের গোস্ত? গরুর গোস্ত। তাড়াতাড়ি ওঠ। আচ্ছা তা দে, যা একটু পারিস দে দিন, একটু খেয়ে দেখি। মেখা এই নুডলস চামুই দিয়েছিস কেন, আবার কতক্ষণ খাওয়ানি? হাত দে মার। খেয়ে নি, শরীরে এমন কিরাম লাগছে। বলছে আর কিছু নেই? আর কিছু আছে দাঁড়া, খেয়ে শেষ করবি তো। আমি অসুস্থ হলে কি হয় জানি না। হ্যাঁ তুমি তো সেই ইয়ের মতন, ওই যে সেই আমাদের উপজেলায় ছিল না, অসুস্থ হয়ে গেলে বলছিল আমার গলায় জুস ঢালতে পারিস নি। হ্যাঁ, এই কাটালো আমার জন্যে। হ্যাঁ কাটালো তোর জন্য, খা। এত মিষ্টি কেন? খেয়ে চ ডাক্তারের কাছে যাই। দাঁড়া, আগে খেয়ে নে। আস্তে খা, বাড়ি আমি একলা, কিছু হয়ে গেলে তোর ঠেকাবে কিটা? বলছে বান্ধবী আর কিছু আছে? আছে আছে আছে, ধৈর্য ধর। এখন লেবু, জাম্বুরা লেবু মাখাই দেবো, বাতাবি লেবু, ঝাল পেঁয়াজ দিয়ে ওইটা খাবি। বলছে আর কিছু আছে? তুই না অসুস্থ, তো আগে ডাক্তার দেখিয়ে আসি। অসুস্থ লাগছিল, কিন্তু বিশ্বাস করে খেয়ে একটু সুস্থ লাগছে। হাসপাতাল যাবো না, গোশ ভেজেছিস না, রান্না করার জাম্বুরাটা মাইকে দে, আগে ছাড়া একটু সুস্থ লাগছে। সুস্থ লাগছে? হ্যাঁ, যাক বলছি তুই আলহামদুলিল্লাহ। ট্যাঙের শরবত করে দিস নি, তাহলে আরো শরবত, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো ট্যাঙের সুস্থ শরবত হয়ে যাবা করে নি দিবা শরবত নে, এই করে লেবু খাইলে। শরবত করে দিবা নে, হবে? আচ্ছা আচ্ছা, তুই শুয়ে থাক, আমি রেঁধে নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে যা। গতকালকে পোস্ট দিয়েছিলাম আজকে গরু মাংস রান্না করবো, দেখেছেন? সকাল সকাল চলে এসে, কিছুই অসুস্থ, ওই এসেছে আমার ধ্বংস করতে।